আল্লাহর নবী একদিন আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলেছেন। আবু বকরকে বলার সঙ্গে সঙ্গে আবু বকর মনের মধ্যে গেঁথে নিলেন, এ রাসূলকে কত ভালোবাসতেন। রাসূল বললেন, আবু বকর হিজরত করতে হবে, মক্কা থেকে চলে যেতে হবে। আবু বকর এই কথা শোনার পর থেকে নিয়ে আর বাড়িতে যাওয়ার পরে ঘুমাতে পারে না, বিছানায় পিঠখানা দিতে পারে না, সব সময় দরজার পাশে দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহর গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মধ্যে আর ইসলাম বেশি প্রচার করা সম্ভব নয়, মক্কার মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, রাসূল গো এখন মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে রাত্রে সফর করবেন, ওই রাত্রে নিজের ঘরের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার উপর শোয়ায়া দিলেন। এরপরে রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। মক্কার কাফেরগুলো রাসূলকে মারার জন্য এসেছিল, চিরতরে খতম করে দেওয়ার জন্য এসেছিল, রাসূলকে দেখতেও পেলেন না, রাসূল চলে গেলেন। রাসূল তার ঘর থেকে বের হয়ে আবু বকরের ঘরের সামনে গিয়ে দাঁড়ানোর পরে ডাক দেয়, আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর। ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। এবার আবু বকরকে ডাক দিয়ে বলেন, রাসূল ডাক দিয়েছেন, আবু বকর তোমার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে তুমি দরজা খুললা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূল গো, আপনি যেদিন বলেছিলেন সফর করবেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আর বিছানায় আমার পিঠখানা লাগাই নাই। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম আবু বকরকে নিয়ে রওনা দিলেন। রাসূল সফর করতেছেন, যাইতে যাইতে সারা রাত সফর করলেন। রাত্র শেষ হয়ে যাবে এমন সময় রাসূল বলেন, আবু বকর আর সফর করা যাবে না, এবার একটু বিশ্রাম নিতে হবে। আবু বকরকে বললেন, এই যে সোয়ার গারে সোয়ার দেখা যায়, এখানেই আমরা অবস্থান করব। আবু বকর বলেন, রাসূল গো, আপনি কিন্তু আগে যাইবেন না, আমি আগে দেখব গর্তের মধ্যে কিছু আসেনি। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে বললেন, রাসূল আপনি দাঁড়ান, আমি আগে গর্তের মধ্যে ঢুকবো, গর্তটাকে আগে পরিদর্শন করব, গর্তের মধ্যে কিছু আসেনি। এবার আবু বকর গর্তের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন ময়লা আবর্জনা যা ছিল সব ফেলে দিলেন। এরপরে দেখেন গর্তের মধ্যে চতুর্দিকে শুধু গর্ত, ছোট ছোট গর্ত, ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর কি করলেন, নিজের জামাখানা আস্তে আস্তে ছিঁড়তেছিলেন, ছিঁড়ে ছোট্ট ছোট্ট টুকরা করে ওই গর্তের মুখগুলো বন্ধ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর নিজের জামা ছিঁড়ে ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন। বন্ধ করতে করতে ৯৯টা গর্ত তিনি বন্ধ করে ফেললেন, আর জামার টুকরা নাই। সুবহানাল্লাহ বলবেন না। আবু বকর আর টুকরা পায় না, কি দিয়ে আর একটা ছিদ্র রয়েছে ওটা বন্ধ করবে। এমন সময় আবু বকরের মাথায় আসলো, আমি তো ৯৯টা গর্ত বন্ধ করলাম, আর একটা রয়েছে, এই গর্তর থেকে তো কোনো সাপ বিচ্ছু বের হয়ে রাসূলের পায়ে আঘাত করতে পারে, রাসূলকে আক্রমণ করতে পারে। আমি আবু বকর বেঁচে থাকতে রাসূলকে কোনো আক্রমণ করতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকর কি করলেন, নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুলিটা ওই গর্তের মুখে রেখে দিলেন। ১০০টা গর্ত পূর্ণ হয়ে গেল। রাসূল এবার বললেন যে, রাসূল এবার গর্তের মধ্যে আসেন। রাসূল গর্তের মধ্যে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে যাওয়ার পরে আবু বকর ডাক দেয়, রাসূল, ও দয়ার নবী, মায়ের নবী, সারা রাত সফর করেছেন গো রাসূল, আপনার অনেক কষ্ট হয়েছে রাসূল, এখন আপনি একটু ঘুমান, আমার পায়ের উপর আপনি ঘুমায়া যান। রাসূলকে বললেন, রাসূল আবু বকরের পায়ের উপর ঘুমায়া যাই। সুবহানাল্লাহ বলেন না। রাসূল আবু বকরের পায়ের উপর ঘুমায়া গেলেন। এবার আবু বকর রাসূল ঘুমায়া গেছেন, পাটা নাড়াতে পারে না। এদিকে ১০০টা গর্ত করেছিল একটা সাপ যখন চতুর্থটা সবগুলো গর্তের মুখ দিয়ে ঘুরতেছিল, কোথাও দিয়ে দেখতে পায় না, রাসূলকে দেখতে পেল না। সর্বশেষ একটা গর্ত ছিল, সেই গর্তে আবু বকর পা রেখে দিয়েছে। এবার আবু বকরের পায়ে ওই সাপ আঘাত করে দিল। সুবহানাল্লাহ বলেন। পায়ে আঘাত করে দিল। পায়ে আঘাত করার সঙ্গে সঙ্গেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু
বকরের শরীরের মধ্যে বিষাক্ত সাপের বিষ ঢুকে পড়ল। আবু বকরের সমস্ত শরীরটা লাল হয়ে গেল, ব্যথায় আপনার শরীরটা কাঁপতেছিল, কাঁপতেছিল। আবু বকর নড়ে না, যত কষ্টই হচ্ছে, সাপের বিষের কারণে খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু আবু বকর নড়ে না, পাউটা নড়ায় না, যেন রসুলের কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, এবার সাপ যখন আবার আঘাত করে, আবু বকরের সমস্ত শরীর লাল হয়ে গেছে, আবু বকরের ব্যথার কারণে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। এক ফোঁটা পানি আমার আপনার দয়ার নবী মায়ার নবীর চেহারার উপর পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গেই রসুলের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে রসুল চেহারার দিকে তাকাইছেন আবু বকরের, দেখলেন আবু বকরের সমস্ত চেহারা লাল হয়ে গেছে, সমস্ত শরীর লাল হয়ে গেছে, এবং আবু বকরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এমন সময় আমার আপনার দয়ার নবী আবু বকরকে ডাক দেয়, এ আবু বকর, কেন তোমার চেহারা লাল হয়ে গেছে? তোমার সমস্ত শরীর কেন লাল হয়ে গেছে? তুমি কেন কান্না করো রে আবু বকর? কি হয়েছে? আবু বকর ডাক দেয়া বলে, রসুল গো, আমার পায়ে কি যেন কামড় দিয়েছে, সাপে দংশন করেছে, সাপের বিষের কারণে আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান আল্লাহর গোলাম, এবার আবু বকর ডাক দিতেছেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, এ আবু বকর, কেন তোমাকে আঘাত করার পরে আমারে ডাক দিলা না? সাপে দংশন করলো, কেন আমারে ডাক দাও না? আবু বকর ডাক দেয়, রসুল গো, সারা রাত আপনি কষ্ট করে সফর করেছেন, এখন আপনাকে ডাক দিলে আপনার ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য গো রসুল আমি সাপের কামড় খেয়েও আপনাকে ডাক দেই নাই। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান আল্লাহর গোলাম, আবু বকরের চেহারা যখন লাল হয়ে গেছে, সমস্ত শরীর লাল হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ থেকে এক ফোঁটা লালা নিয়ে আবু বকরের ওই ক্ষতস্থানে লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত বিষ পানি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, এবার রসুল ডাক দেয়, এ গর্তের মধ্যে কি আসো রে, বের হয়ে আসো। গর্তের মধ্যে থেকে একটা সাপ বের হলো। কি বের হলো? সাপ। এই সাপ বের হওয়ার পরে রসুল ডাক দিতেছেন, এরে সাপ, তুই এত বড় বেয়াদব কেমনে রে? আমার আবু বকর রে কেন কামড় দিলি? আমার আবু বকর রে কেন তুই কামড় দিলি? তোর কি একটু মায়া দয়া নাই? এবার সাপ ডাক দিয়ে বলেন, রসুল গো, আপনার আবু বকর খুব খারাপ, এই জন্য তারে কামড় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। ওই সাপের জবান খুলে দিয়েছেন তিনি কে? আল্লাহ জবান খুলে দিয়েছেন। সাপ বলে, রসুল গো, আপনার আবু বকর খুব খারাপ, এই জন্য তারে আমি দংশন করেছি। রসুল বলেন, কিভাবে খারাপ? আমার আবু বকর তো খারাপ না, তুমি কি জন্য তারে খারাপ বলো? এবার সাপ ডাক দিয়ে বলে, রসুল গো, আমি 1000 বছর পূর্বে একজন আলেমের মুখে শুনেছিলাম, শেষ জামানায় একজন নবী আসবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসবে, তিনি শেষ জামানার নবী, তার চেহারা হবে চাঁদের মতো। সুবহানাল্লাহ বলেন না। তার চেহারা এত সুন্দর হবে, ওই চেহারার দিকে যদি কেউ একবার মায়ের দৃষ্টিতে তাকাতে পারে, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, ও ভাই, সাপ ডাক যা বলে, রসুল গো, ওই আলেমের মুখ থেকে শোনার পর থেকে আমি এই গর্তের মধ্যে আছি, আমি তার থেকে এটাও শুনছি যে আপনি গারে সোয়ারের মধ্যে অবস্থান করবেন, এই জন্য আমি এখানে অবস্থান করছি, 1000 বছর ধরে এখানে আছি। রসুল গো, আমার একটু ইচ্ছা যে আপনার চেহারাখানা দেখব, কিন্তু আমি গর্তের মধ্যে আসার পরে চিন্তা করলাম, আমি যদি একটা ছিদ্র করে রাখি, কেউ আসার পরে একটা ছিদ্র বন্ধ করতে পারে, এই জন্য একটা নয়, দুইটা নয়, 100টা ছিদ্র করে রেখেছিলাম, যে এত ছিদ্র তো বন্ধ করতে পারবে না, কোনো না কোনোটা দিয়ে আপনার চেহারাখানা আমি একবারে দেখব, এই জন্য এতগুলো ছিদ্র করছি। আমি প্রত্যেকটা ছিদ্রর মুখে মুখে গেলাম, আবু বকর বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, 99টা বন্ধ করলো। আমি চিন্তা করলাম, আরেকটা তো বাকি আছে, ওখান দিয়ে আপনার চেহারাখানা আমি দেখব। রসুল গো, আমি যখন দেখলাম আপনার আবু বকর 99টা
বলে তার শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলো। আর একটা গর্ত রয়েছে, সেটাও তার পা দিয়ে বন্ধ করে দিল। রাসূল গো, আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য আপনার আবু বকররে আমি কামড় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, সাহাবীরা কত ভালোবেসেছেন। কেন ভালোবেসেছেন? কারণ একটাই, আমার নবী বলেন, যদি রাসূলকে ভালোবেসে তোমার জীবনটাকে দিতে পারো, তোমার জীবন দিতে দেরি হবে, আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে ভালোবাসি, আসলে কতটুকু ভালোবাসি? আশেক যদি হও, মাশুককে তো সবসময় ভালোবাসতে হবে। आशिकू से क्या मजा है बुलबुली से, आशिकू से क्या मजा है माशिकू से पूछियो, शाहे गुल में क्या मजा है बुलबुली से पूछियो, आशिकू से क्या मजा है माशिकू से पूछियो, शाहे गुल में क्या मजा है बुलबुली से पूछियो। ओ मुसलमान, आशिकेर की मजा माशुकेर मध्य কি মজা আছে? আশিককে বললে আপনি বুঝতে পারবেন। একজন প্রেমিককে যদি বলেন তুমি কেন তোমার প্রেমিকার জন্য জীবন দিতে চাও, ওই বলে আমি আমার প্রেমিকারে ভালোবাসি, এই জন্য জীবনটা দিতে চাই। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু প্রেমিক রয়েছে, যুবক ভাইয়েরা রয়েছে, তারা একজনের সাথে প্রেম করে, প্রেম করার পরে নিজের জীবনটাকে বিলীন করে দেয়, আত্মহত্যা করে, হয় বিষ খায়, হয় গলায় দড়ি দেয়। যখন প্রেমিকাকে না পায় তখন নিজের জীবনটা দিয়ে দেয়। ওই যুবককে যদি আপনি প্রশ্ন করেন মরার আগে কেন তুমি জীবনটা দিবা, কয় আমি প্রেমিকারে ভালোবাসি, এই জন্য জীবনটা দিতে চাই। তুমি তো বলো আমি রাসূলকে ভালোবাসি, কে আসো রাসূলের জন্য জীবনটা দিতে পারবা? হাত তুলে দেখাও। রাসূলের জন্য কারা কারা জীবন দিবেন? হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করে নেন, আমিন। মুসলমান, আল্লাহর গোলাম, আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য আমরা আমাদের জীবনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। রাসূলের প্রেমে আমরা জীবন দিব, কারণ রাসূলের প্রেমে যদি আমি জীবন দিতে পারি আমি তো ধন্য, আমি তো ধন্য, আমি তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আমরা জীবন দিই প্রেমিকার জন্য, আমরা জীবন দিই খালাতো বোনের জন্য, আমরা জীবন দিই আমাদের চাচাতো বোনের জন্য, আমরা জীবন দিই আমরা ফুফাতো বোনের জন্য। এই জীবন দিয়ে কোনো লাভ নাই। এই জীবন তুমি দিবা, মরবা, মরতে দেরি, তোমার জাহান্নামের শাস্তি পাইতে দেরি হবে। আরে মইরা দেখো বাটাম ফাটা করবে কে? আরে মইরা দেখো, খালি মইরা দেখো। রাসূলের আশিক হতে হবে। কেমন আশিক? সাহাবীরা শিখায়া গেছেন। এই আশিক যদি আমি আপনি হতে পারি, আল্লাহ বলেন আশিক রাসূল হইবা, কিয়ামতের দিন তোমার জন্য রাসূল সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাবে। আরে মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা আশিক রাসূল, আমরা দাবি করি আমরা মুহাম্মাদের জন্য জীবন দিব, আমরা বলি রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি। আসলে কথা কাজে কোনো মিল আছে? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? নাই। কেন? রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, রাসূলের চরিত্র নিয়ে যখন কথা বলা হয়, রাসূলকে যখন গালিগালাজ করা হয়, তখন কোন মুসলমান আল্লাহর গোলাম, কোন মুসলমান আল্লাহর গোলাম, মুসলমানের সন্তান নিজের বিবিকে নিয়ে শুয়ে থাকতে পারবে না, নিজের সন্তানকে নিয়ে বসে থাকতে পারবে না। রাসূলের প্রেমে ঘর থেকে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরে রাসূলের ভালোবাসার জন্য তো বলার সময় রাসূলকে গালি দিবে, সে বেঁচে থাকবে সম্ভাবনা। মান সাব্বা রাসূলহু ফাকতুলুহু, রাসূলকে যে গালি দিবে স্পষ্ট বিধান, তাকে হত্যা করে ফেলো। আমাদের সমাজের মধ্যে রাসূলকে গালি দিয়ে বুক ফুলায়া ঘোরে না? 90% মুসলমানের দেশ, অথচ আমরা দাবি করি আশিক রাসূল। আরে ধান্দাবাজি বাদ দিতে হবে। এই ধান্দাবাজি করলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না, মরার সাথে সাথে পাটাম পেটা করবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। রসুলের প্রেমে জীবন দেওয়ার জন্য কাউকে জিজ্ঞাসা করার সময়, মুসলমান আল্লাহর গোলাম, ছোট্ট একটা ছেলে রাস্তার পাশে গাছের নিচে বসে আছে, বসে বসে অপেক্ষা করতেছে। রাস্তা দিয়ে দেখলেন রসুল যায় জিহাদের ময়দানে, সে তাকায় আছে রসুল কোথায় যায়। তার বাবা জিহাদের ময়দানে রসুলের সাথে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট ছেলেটা
সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করে বাবা ফিরে আসবে, বাবা ফিরে আসবে, কিন্তু বাবা ফিরে আসে না, বাবা আসে না। রাস্তার দিকে তাকায় আছে, যেদিকে গেছে ছোট্ট ছেলে। মনোযোগ দিয়ে শোনেন, গভীর মনোযোগ। ছোট্ট ছেলেটা গাছের নিচে বসে বসে সকাল থেকে দুপুর হলো, বাবা ফেরে না। সন্ধ্যা হয়ে গেছে, বাবা ফেরে না। রাস্তার দিকে তাকায় আছে, কখন বাবা আসবে, কখন বাবা আসবে, বাবা আসে না। হঠাৎ দেখতে পেলেন রাসূল আসতেছেন। রাসূলকে আসা দেখে এই ছোট্ট ছেলেটা রাসূলের সামনে চলে গেলেন। সামনে যায় রাসূলকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার বাবা গেছে, বাবা কোথায়, বাবা কেন আসে না? রাসূল চিন্তা করেন, এই ছেলের বাবা তো শহীদ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই ছোট্ট ছেলেটাকে কিভাবে বলবো তোমার বাবা শহীদ হয়ে গেছে? এবার অনেকক্ষণ চিন্তা করার পরে রাসূল বলতেছেন, বাবা, তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। তোমার বাবা এই জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাতের সুমধুর পানি পান করে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছেলেটা রাগ দিয়ে বলতেছেন, রাসূল গো, আমার বাবা জিহাদের ময়দানে গেল, কেন আমাকে একবারে বললো না? এ রাসূল, আমি তো এতিম হয়ে গেলাম, আমার তো মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার তো কেউ নাই। আজ থেকে আমি কাকে বাবা বলে ডাকবো, কেমনে থাকবো? আজ থেকে আমি কাকে বাবা বলে ডাকবো? আমার তো আর কেউ রইল না, এতিম হয়ে গেলাম। রাসূল ডাক দিয়ে বলেন, তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিয়েছে। এবার ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে, রাসূল গো, আমার বাবা শহীদ হয়েছে, তাতে তো আমার দুঃখ নাই, এটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার কষ্ট একটাই, আমার বাবা কেন আমাকে যাওয়ার সময় একবার বলে গেল না? আমি সন্তানকে কেন বলে গেল না? আমার তো খুব কষ্ট হচ্ছে, রাসূল কেন আমারে বলল না? এমন সময় আমার নবী, দয়ার নবী, মায়ের নবী ছোট্ট ছেলেটাকে ডাক দেয়া বলে, এ ছোট্ট ছেলে শোনো, আল্লাহর রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে জীবন দিতে গেলে কোনো সন্তানকে বলার প্রয়োজন নাই, বিবিকে বলার প্রয়োজন নাই, কোনো মা বাবাকে বলার প্রয়োজন নাই। চিল্লা বলুন না আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম দেখায় গেছেন কেমনে ভালোবাসতে হবে। আমরা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, কবরস্থানে বসে বসে আমরা ওয়াজ শুনি, আশিকে রাসূল নিজেদেরকে দাবি করি, পরিচয় দিই মুসলমান। আমরা তো নবীর উম্মত। মুসলমান আল্লাহর গোলাম কেমন ভালোবাসতে হবে নবীর সাহাবীরা শিক্ষা দিয়ে গেছেন। রাসূল একবার সিঙ্গা লাগাইছেন, কি লাগাইছেন বলেন না? জোরে বলেন, কি সিঙ্গা? চেনেন তো সিঙ্গা, চেনেন? সিঙ্গা চেনেন আপনারা সবাই? সবাই চেনেন? আরে আগে লাগাইতো যে বাইদানিরা আসতো না, আরে বাইদানিরা আসতো যে সিঙ্গা লাগাইয়া দিত, দিয়ে আবার চুচে চুচে কি যেন একটু রক্ত বের করতো, ওগুলো পানি আপনার ছায়ের ভিতরে দিয়ে দিত, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর গোলাম রাসূল তার পায়ে সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত বের হলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দেয়, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই যে রক্তখানা দেখলা, এই রক্তখানা নিয়ে কোথাও দাফন করে দাও, এমন জায়গায় দাফন করো বা দুনিয়ার কোনো পশু পাখি যেন খাইতে না পারে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তখানা নিলেন, রক্তটুকু নিলেন, নেওয়ার পরে ওই দরবার থেকে বের হলেন, বের হয়ে চলে যাচ্ছেন। এবার কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে, আমি কোথায় দাফন করে দিব, এই রক্ত আমি কোথায় রাখবো? যেখানে রাখবো সেখান থেকে তো কুকুর পাতিশাল খেতে পারে, আবার জমিনের মধ্যে রাখলে জমিনের বিচ্ছু খাইতে পারে, এই জন্য আমি তো ওখানে রাখতে পারতেছি না। এবার কি করব? আব্দুল্লাহ ইবনে জুবাইর অনেক চিন্তার পরে দেখলেন, এই রক্ত আমি যেখানেই দাফন করব সেখানেই ঝামেলা রয়েছে, অতএব আমি এই রক্তকে আর জমিনে দাফন করব না, আর যদি কোথাও রেখে দিই সেখান থেকেও নষ্ট হতে পারে, কোনো জীবজন্তু খেতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন? নিজেই রক্তটানো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। নিজেই রক্তটুকু খেয়ে ফেললেন। খেয়ে ফেলার কিছুক্ষণ পরে রাসূলের দরবারে এসেছেন। আসার পরে রাসূল ডাক দেয়, আব্দুল্লাহ, এ আমার সাহাবী আব্দুল্লাহ, কোথায় রাইখা আসলি রে রক্তখানা? কোথায় দাফন করে দিয়েছো? কোনো ঝামেলা হবে না তো? আব্দুল্লাহ ডাক দেয়, দয়ার নবী, ও আল্লাহর নবী, আমি
আমি এমন এক জায়গায় রক্তগুলো দাফন করে দিয়েছি, দুনিয়ার কোনো পশু পাখি ওর খোঁজ কোনোদিনও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ কোথায় দাফন করেছো আমার একটু বলো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দেয়া বলে, রাসূল গো, আপনি যখন বললেন যে জমিনে দাফন করবা, যেখানে দাফন করো এই রক্ত যেন কিছু না খায়, এই জন্য আমি চিন্তা করলাম জমিনে দাফন করলে কুকুর পাতিশাল খেতে পারে, বিচ্ছু খেতে পারে, এই চিন্তা করে রাসূল গো আমি নিজেই রক্তটুকু পান করে নিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ জানোনি তুমি কি করেছো? আব্দুল্লাহ ডাক দে বলে, রাসূল গো কি করেছি জানি না। আমার নবী ডাক দে বলেন, হুররিমাত আলাইকান নার। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দে বললেন, আব্দুল্লাহ তুমি তো রক্ত পান করে নিজের উপর জাহান্নামে হারাম করে নিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের রক্ত যে শরীরের মধ্যে যাবে, ওই শরীরের রক্ত থাকার কারণে ওই শরীরকে দুনিয়ার আগুন না জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম কেমনে ভালোবেসেছেন সেই দৃষ্টান্ত আমাদেরকে দিয়ে গেছেন। কেন শিখায় গেছেন? যেন রাসূলকে আমরা প্রকৃতপক্ষে ভালোবাসতে পারি। আমরা যদি আশিকে রাসূল হই, তাহলে আশিকে রাসূল হলে আশিকে রাসূলের কাজ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আশিক রাসূলের কাজ কি আমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে। কোন যুদ্ধ বলেন না? এই যুদ্ধের নাম সবাই শুনেছেন, উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে রে বন্ধু। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। একবারে যায় উহুদের ময়দানে মুসলমানরা জয় হয়ে গেল। মুসলমানরা, সাহাবায়ে কেরাম ওই গনিমতের মালগো জমা করতেছিল। রাসূল বলেছিলেন, তোমরা কিন্তু কয়েকজন সাহাবীকে নির্ধারণ করেছিলেন, তোমরা এখানে থাকবা, এখান থেকে সরবা না। মুসলমানদের জয় হলেও এখানে থাকবা, এই গিরিপথে থাকবা, এখান থেকে সরবা না। এই সাহাবায়ে কেরাম যখন দেখলেন উহুদের ময়দানে কোনো কাফের নাই, সব কাফের পলায়ন করেছে, গনিমতের মালগুলো পড়ে রয়েছে, এমন সময় ওই সাহাবীরা চিন্তা করে আমরাও যাই। এবার কয়েকজন সাহাবী চলে আসলো। ওখান থেকে চলে আসার পরে কাফেররা পলাইতেছিল। কাফেররা পলাইতে পলাইতে যখন দেখে মুসলমানরা ওই গিরিপথের মধ্যে নাই, গিরিপথ খালি, মুসলমানরা গনিমতের মাল তালাশ করতেছে। এবার সমস্ত কাফেররা যারা পালাইতেছিল তারা আবার উহুদ পাহাড়টাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। ঘেরাও করার পরে সমস্ত কাফেররা একত্রে মুসলমানদের উপর আক্রমণ করে বসলো। আক্রমণ করার পরে অনেকগুলো সাহাবীকে শহীদ করে ফেললো। যুদ্ধ করতে করতে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী উহুদের ময়দানে কাফেরদের সাথে জিহাদ করতেছিলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে একজন কাফের এসে নবীর উপর আক্রমণ করে বসলো। নবীর মাথায় শিরস্থানের উপর আঘাত করলো। সঙ্গে সঙ্গে শিরস্থানের দুটি কড়া আমার আপনার নবী, দয়ার নবীর চেহারার মধ্যে ঢুকে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর চেহারার মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর চেহারার থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল। এমন সময় আবু উবাদা ইবনে জাররাহ এবং আবু বকর দুজন সাহাবী দৌড়াইছেন। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, এ আবু উবাদা ইবনে জাররাহ, সামনে যায় না, আমি কিন্তু এই সৌভাগ্যটা অর্জন করতে চাই, রাসূলের এই খেদমতটুকু আমি করতে চাই, এই করাখানা আমি খুলতে চাই। আবু উবাদা ইবনে জাররাহ বলেন, না 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 আবু বকর, আপনি সফর সঙ্গী ছিলেন রাসূলের, আপনি অনেক খেদমত করেছিলেন রাসূলের, আজকে আমি এই সৌভাগ্য কাউরে অর্জন করতে দিব না। আবু উবাদা ইবনে জাররাহ বলেন, আবু বকর, আজকের এই সৌভাগ্য আমি নিজে অর্জন করতে চাই। আবু উবাদা ইবনে জাররাহ যখন বারবার বলতেছেন, এমন সময় আবু বকর চিন্তা করে, আমরা দুজন সাহাবী যতক্ষণ কথা বলবো রাসূলের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের কষ্ট হবে, চেহারায় কড়া ঢুকে গেছে। এমন সময় আবু বকর ডাক দিলেন, রে আবু উবাদা ইবনে জাররাহ, যা যা
রসুলের চেহারা থেকে তাড়াতাড়ি করা খোল, রসুলের কষ্ট হইতেছে। আবু উবাদা ইবনে জাররাহ সামনে অগ্রসর হয়। গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। রসুলের কাছে যাওয়ার পরে রসুলের চেহারা থেকে করা কিভাবে টান দিবেন চিন্তা করতেছেন। হাত দিয়ে টান দিলে তো রসুলের কষ্ট হবে, আমার দয়ার নবীর কষ্ট হবে, রক্ত বের হবে। বন্ধু ভাই এমন চিন্তা করেন। এবার চিন্তা করলেন যে তাহলে কি করি, নিজের দাঁত দ্বারা একটা করার উপর নিজের দাঁত বসায়া দিছেন। দাঁত বসায়া রসুলের চেহারা থেকে করা খোলার জন্য টান দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু উবাদা ইবনে জাররাহ যখন করা ধরে টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে রসুলের চেহারা থেকে একটা করা বের হয়ে গেছে, কিন্তু আবু উবাদা ইবনে জাররাহর একটা দাঁত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এত শক্ত দাঁত শহীদ হয়ে গেছে, একটা দাঁত পড়ে গেল। আবু উবাদা ইবনে জাররাহর সেদিকে কোনো খেয়াল নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আল্লাহর গোলাম, আবু উবাদা ইবনে জাররাহর যখন একটা দাঁত পড়ে গেল, সমস্ত মুখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, তীর সিটে রক্ত বের হইতেছে, এদিকে কোনো খেয়াল নাই। রসুলের চেহারায় আর একটা করা রয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার রসুলের চেহারার দিকে অগ্রসর হলো। আরেকটা করা নিজের দাঁতের সাথে বাজায় নিছেন। বাবা, নিজের দাঁত পড়ে গেছে, এদিকে খেয়াল নাই। আরেকটা দাঁত দিয়ে রসুলের করাটাকে ধরেছেন। এবার টান দিয়েছেন জোরে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা করা রসুলের চেহারার থেকে বের হয়ে যায়। আবু উবাদা ইবনে জাররাহর আরেকটা দাঁত পড়ে যায়, দুটা দাঁত শহীদ হয়ে যায়। আবু উবাদা ইবনে জাররাহ নিজে জমিনের মধ্যে আপনার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান, আল্লাহর গোলাম, আবু উবাদা ইবনে জাররাহ যখন দুইটা করা খুলছেন, রসুলের চেহারা থেকে রক্ত বের হয়ে পড়তেছে। এমন সময় মালিক ইবনে সিনান দৌড়ায় আসতেছেন, রসুলের দিকে দৌড়াইছেন। দৌড়ায়া রসুলের কাছে এসে রসুলের চেহারার থেকে আপনার নিজের জিহ্বা দিয়ে চেহারার থেকে রক্তগুলো চেটে চেটে গিয়ে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। আবু উবাদা ইবনে জাররাহ করা খোলার পরে যখন রক্ত বেয়ে বেয়ে পড়ে, এমন সময় মালিক ইবনে সিনান দৌড়াইছেন। দৌড়াইয়া রক্তগুলো নিজের জিহ্বা দ্বারা টেনে টেনে চেটে চেটে খাইতেছেন। ও মালিক ইবনে সিনান, তুমি আমার রক্ত খাইলা। মালিক ইবনে সিনান রে, তুমি জানো নি আমার রক্ত তোমার শরীরের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আল্লাহর গোলাম, এই মালিক ইবনে সিনান রসুলের রক্ত খাইতেছিলেন, চুষে চুষে নিচ্ছিলেন। এক ফোঁটা রক্ত রসুলের চেহারা বেবে জমিনে পড়ার কাছাকাছি চলে গেছে। এমন সময় আমার আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরাইল, যা যা, আমার নবীর এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। আমার নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আরে জিবরাইল, এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে, সারা জমিনের মধ্যে কিন্তু জিলজালা পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল বলেন, আমি তখন আল্লাহর কাছে ছিলাম, জান্নাতে ছিলাম, আরশ মহল্লায় ছিলাম। আমি এমন সময় কি করব, রসুলের ওই রক্তখানা জমিনের মধ্যে পড়বে। এমন সময় আল্লাহ বললেন, এ জিবরিল, যা, আমার নবীর রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তাহলে কি জমিনের মধ্যে কিন্তু ভূমিকম্প তৈরি হয়ে যাবে। যা যা রে জিবরাইল, যা, তাড়াতাড়ি রক্তখানা তোর পাখার উপর নিয়ে নে। জিবরাইল বলেন, এত সময়, এক ফোঁটা রক্ত এখানে পানি নিলে পড়তে কত সময় লাগবে, এতটুকু সময় আছে, এখন জমিনে পড়বে ভাব। এমন সময় মুসলমান, আল্লাহর গোলাম, হযরতে জিবরাইল নিজের 6000 পাখা ব্যবহার করে মুহূর্তের মধ্যে রসুলের রক্ত যেন জমিনে না পড়ে নিজের পাখা মোবারক বিছায়া দিলেন। আল্লাহু আকবার বলেন।